এইভাবে একবার হলেও চিতল মাছের পেটি ভুনা করে দেখুন, আঙ্গুল চেটে পুটে খাবেন। অল্প উপকরণ দিয়ে তবে অনেক বেশি স্বাদের চিতল মাছের পেটি ভুনা কিভাবে করবেন চলেন দেখে নেওয়া যাক। এই রান্নাটির জন্য আমি বড় সাইজের চিতল মাছের পেটি নিয়েছি। আপনারা চাইলে পিঠের মাছও সাথে নিতে পারেন। মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এতে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে একটা সাইডে রেখে দিব। আগে থেকে চুলায় একটি প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার মাছের পেটিগুলো ভেজে নিব, তবে খুব বেশি মুচমুচে করে ভাজবো না। মাছগুলো বেশি ভেজে নিলে খেতে ভালো লাগবে না। তো একটা পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, অপর পাশটা উল্টিয়ে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজের সাথে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এবার একটুখানি আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার একে একে মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, একটুখানি ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটুখানি। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। যে কোনো মাছ রান্নায় পারফেক্ট টেস্ট পেতে হলে আদা রসুন বাটাটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করবেন, এতে করে মাছের পারফেক্ট টেস্ট পাবেন। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো মতো কষাতে পারবে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। এবার কেটে রাখা একটি টমেটো আর 2টি কাঁচামরিচ দিয়ে আবারও ভালো মতো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিব। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে আলতো হাতে মাছগুলো উল্টিয়ে দিব। এরপর আর মাছটাকে নাড়তে হবে না। ঝোলটা যখন এরকম মাখো মাখো হয়ে যাবে, এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করে নিলেই হবে। এটি সাদা ভাত, পোলাও, ভুনা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে।